প্লেন ক্রাশে সূর্য মরেনি দীপা। লাবণ্য সেনগুপ্তর ফোন পেয়ে চমকে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মায়ের থেকে বাবাকে দূরে সরানোর জন্য সোনা জেদ করে বাবাকে নিয়ে দেশ ছেড়ে বহু দূরে চলে যাওয়ার কথা ভাবে এবং সোনা তার বাবাকে নিয়ে বেরিয়েও পড়ে। দীপা আটকানোর চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয়। সোনা জেদ করে তার বাবাকে নিয়ে প্লেনে উঠে যায় আর সেই প্লেনটাই ক্রাশ করে। ভয়ঙ্কর বিপদে পড়ে সূর্য, সোনা সহ সবাই। সোনাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, সূর্যকেও একইভাবে খুঁজে পাওয়া যায় না। দুজন দুদিকে ছুটে যায় সোনা আর সূর্য। খবরটা শুনে ভেবেই নেয় রূপা যে মারা গেছে তার বাবা, তার বোন, সবাই। ওই প্লেনে আর কেউই বেঁচে নেই। দীপা আপসেট হয়ে যায়। তবে সূর্য প্রাণে বেঁচে থাকে। ঘটনাস্থলের পাশে একটি হসপিটাল থাকে এবং সেখানে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়। সূর্যকেও সেই হসপিটালেই নিয়ে যাওয়া হয়। ওই হসপিটালে অন্য কারো নয়, লাবণ্য সেনগুপ্ত থাকে। লাবণ্য সেনগুপ্ত বেঁচেই থাকে, তবে নিজের পরিবার থেকে বহু দূরে থাকে। লাবণ্য সেনগুপ্ত জীবনেও একদিন এই প্লেন ক্রাশের ঘটনা ঘটেছিল। এরপর লাবণ্য সেনগুপ্ত দুর্ঘটনা কবলিত মানুষের পাশে থাকার জন্য এই হসপিটাল খোলে। তবে লাবণ্য সেনগুপ্ত তার পরিবারের কাছে আর ফিরতে চায় না। সবকিছু থেকে নিজেকে বহু দূরে গুটিয়ে রাখে লাবণ্য সেনগুপ্ত। তবে কখনোই ভাবতে পারেনি লাবণ্য যে ঘটনাক্রমে তার নিজের সন্তান ওই হসপিটালে এসে পড়বে। লাবণ্য বুঝতেও পারে না ওই আহত ব্যক্তিদের মাঝে সূর্য রয়েছে। একে একে সব আহত ব্যক্তিদের কেবিনে নিয়ে যাওয়া হয় এবং তাদের দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় ওখানকার ডাক্তাররা। লাবণ্য সেখানে আসে এবং প্রত্যেকের খোঁজ খবর নেয়, জানার চেষ্টা করে সবাই কেমন আছে, কার কতটুকু ক্ষতি হয়েছে, বেঁচে আছে কিনা। একটা সময় সূর্যের কেবিনে ঢুকে লাবণ্য ডাক্তারের কাছে জানতে চায় পেশেন্টের নাম, পরিচয় জানা গেছে কিনা। তবে ডাক্তার জানায় এখনো এ বিষয়ে কিছুই জানা যায়নি। লাবণ্য ভাবতে থাকে, ভগবান তুমি সবাইকে সুস্থ করে দাও আর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দাও। লাবণ্য যখন কেবিন থেকে বের হয়ে যায় তখনই সূর্যের জ্ঞান ফেরে এবং ঘোরের মধ্যে সূর্য দীপা দীপা বলতে থাকে। শুনে চমকে যায় লাবণ্য এবং লাবণ্য পিছনে ঘুরে তাকিয়ে দেখে অন্য কেউ নয়, কেবিনে যে আহত ব্যক্তি শুয়ে আছে সে তার বড় ছেলে সূর্য সেনগুপ্ত। দেখেই চমকে যায় এবং ছুটতে যায় সূর্যের কাছে। সূর্যকে গিয়ে বলে, সূর্য 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 বলে ব্যাকুল হয়ে লাবণ্য সূর্যকে ডাকতে থাকে, জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং লাবণ্য ডাক্তারের কাছ থেকে ফোন নিয়ে দীপাকে কল করে। লাবণ্যর গলা শুনে চমকে যায় দীপা। লাবণ্য দীপাকে জানায় যে সূর্য বেঁচে আছে দীপা, আমি সূর্যকে হসপিটালে দেখতে পাচ্ছি। শুনে চমকে যায় দীপা। দীপা বুঝতে পারে যে সূর্য তাহলে মরেনি। তো বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? এভাবেই যেন আহত সূর্যকে প্রাণে বাঁচায় লাবণ্য। লাবণ্য সূর্যের হদিস পায় এবং লাবণ্য ফিরে আসে। কমেন্ট করে জানাতে ভুলো না। অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।